আসসালামু আলাইকুম। ওয়াচটি দেখা শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ওয়াচটি দেখার অনুরোধ রইল। এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতান। আপনি লিখেছেন, আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় কোরআনে কারিমের দু চার পারা মুখস্থ করেছেন। অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন তন্মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। হ্যাঁ, কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন, এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না, কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন, স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সূরা মুখস্থ ছিল ভুলে গেলেন, কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলেন, আপনি গুনাহগার হবেন। এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো, সূরাগুলো, কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ খোবাইব। আপনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের মিক্সিং পরিবেশ থেকে নিজের ঈমান ও আমলকে কিভাবে হেফাজতে রাখব? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে, এ ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ঈমানি পাওয়ারের প্রয়োজন। সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ঈমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে, যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে, যেখানে অনেক গুনাহের হাতছানি আছে, এই পরিবেশে আপনার ঈমানের উপরে টিকে থাকার জন্য আপনার ঈমানকে আলাদাভাবে, বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে। সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন, বিভিন্ন হালাকা, ভালো মানুষদের, নেককারদের, ওলামা একরামের সান্নিধ্য, তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচগুলো আছে সেগুলো শোনা, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা, আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে সেভ রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন, চোখের পানি ফেলবেন যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। মনে রাখবেন, আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ঈমান, আপনার আমল, আপনার তাকওয়া, আপনার চরিত্র, এগুলো যদি আপনি ধ্বংস করে ফেলেন, তাহলে এটা আপনার ব্যাড ইনভেস্ট হলো। যা ইনভেস্ট করলেন, যা প্রাপ্তি হলো, তার চাইতে লস আপনার বেশি হলো। এই জন্য আলাদা করে এই বিষয়টিতে আমাদের মনোযোগ দিতে হবে। বিশেষভাবে বারবার ঈমানকে নবায়ন করার জন্য বিভিন্ন আয়োজনের সাথে ইনভলভ থাকতে হবে, তাহলে দিন শেষে ইনশাআল্লাহ সহজ হবে। এরকম ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।